আজকে 2 দিন হইয়া গেল তুই কিছু খাস নাই। এভাবে না খাইয়া থাকলে তো তুই মইরে যাবি। মা, আমি তো 3 বছর আগে মরে গেছি, নতুন করে আর কি মরবো? আমারে নিয়ে তুমি টেনশন করো না, একদিন মরতে মরতে আমি বেঁচে যাব। তোরে আমি এভাবে শেষ হইতে দিতে পারি না। মিতালির নামটা তোর মন থেকে চিরতরে মুছে ফেল। তোর জীবনে হয় কোনোদিন ছিল না, আর কোনোদিন আসবো না। মা, তুমি এইভাবে কথা বললো না। তুমি যাই বলো না কেন, আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। তুই তো মূলত সম্পর্কের মানে বুঝোস না। সম্পর্কের মানে বুঝলে তো আজকে এই দিনটা দেখতে হইতো না। তুই কি ভাবছিলি ওই সারা জীবন সম্পর্কটাকে এভাবে ঝুলাইয়া রাখবো? হয়তো তোরে একটু বেশি ভালোবাসতো, তাই বলে ভাবিস না ওই বোকা ওই নিজের থেকে ছেড়ে দিছে। খুব ভালো একটা কাজ করছে। মা, আমার মনের ভিতর কি চলছে তুমি কিন্তু বুঝতেছো না। প্লিজ মা, এবার তো একটু চুপ করো। আমি আর তোমার কথাগুলো নিতে পারতাছি না। আমি জানি তোর মনে কি চলছে, আমি বুঝি বলে বারবার তোরে বলতাম বৌমারে ফিরাইয়া নিয়ে আয়। কারণ ঘরের লোক কি দূরে থাকলে ঘরে কখনো শান্তি থাকে না, এটা আমি জানতাম। তুই কিন্তু আমার কথা শুনলিও না, বুঝলিও না, আর মানলিও না। তাই এখন হাই হাই কইরা কোনো লাভ হইব না। পারলে ওরে বুইল্লা যা। মা, সব কথা বললো ওরে বুল্লা যাওয়ার কথা আমারে বলবা না। ওরে ছাড়া আমি একটা দিনও বাঁচতে পারবো না। দরকার হইলে নিজেকে শেষ করে দিব, কিন্তু ওর নামটা মন থেকে মুছতে পারবো না। যারে সারা 3টা বছর থাকতে পারছস, এখন তারে নিয়া তোরা তো মাথা ব্যথা কেন? আমি বুঝলাম না তো। কেন তার জন্য তোর হিয়া জ্বলে? কেন এত কষ্ট পাইতেছস? আমি আগে বুঝি নাই জোর করে যে কোনো কিছু হয় না। ওরে আমি শর্ত দিছিলাম, ওর বাবা কেন তোমার সাথে এত বড় অন্যায় করলো এই কথাটা জানার জন্য। কিন্তু ওই আমার কথার জবাব না দিতে পেরে ডিভোর্স লেটার যে পাঠাইয়া দিব তা আমি বুঝি নাই। বুঝলে কোনো দিনও ওরা আমি শর্ত দিতাম না। বাবা, যা হওয়ার হইয়া গেছে, সব কিছু মাইনা নে। কারণ যে শর্ত তুই ওরে দিছস সেই কথা শুধু আমি জানতাম। তুই ওরে না জিজ্ঞেস কইরা আমারে জিজ্ঞেস করলি না কেন? তাইলে তো আজকে এরকম হইতো না। মা, বাবা কখন থেকে তোমারে ডাকতে আছে? তাড়াতাড়ি তোমারে যাইতে বলছে। মোহনা, তুই কি জানস মিতালি কেন আমার ডিভোর্স দিছে? মা নাকি জানে? তুই কি কিছু বলতে পারবি? মার বাবার সাথে বিয়ে হওয়ার আগে তোমার শ্বশুরের সাথে নাকি সম্পর্ক ছিল। মারে আয়সা যখন এ বাড়িতে দেখছে তখন আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। অতিরিক্ত রাগ হওয়ার কারণে উনি মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। ভাবি যখন জানতে পারছে তখন তোমার সাথে থাকার আশা ছেড়ে দিয়ে ডিভোর্স লেটার পাঠাইয়া দিছে। 2টা বছর ওর এত কাছে থেকে ওর আমি চিনতে পারলাম না। ওর বাপের অন্যায়ের শাস্তি আমি ওরে দিছি। আমি এখনই ওর কাছে যাব, ওরে ফিরাইয়া নিয়ে আসবো। ভাইয়া, তুমি হয়তো ভুলে গেছো তোমাদের মাঝে যে এখন আর কোনো সম্পর্ক নাই। ভাবি তোমাকে সজ্ঞানে ডিভোর্স দিয়ে দিছে। তোমরা এখন আলাদা, কেউ কারণ না। আমি এই ডিভোর্স মানি না। ডিভোর্স কখনো একতরফা হয় না। আমি বাচ্চা থাকতে এই পেপারে ভুলও সাইন করব না। ভাইয়া, তুমি পাগলামি করো না। আর বলো ওই বাড়ির আশেপাশে দিয়েও যাইও না। শেষের 1 মাস বাবির সাথে তুমি যা করে দিছ, বাবির বাপ জানলে তোমার আস্ত রাখবো না, সুজা উপরে পাঠাইয়া দিব।
ওর আর যা মন চায় তাই করো, তাতে আমার যায় আসে না। আমি ওই বাড়িতে যাব, ওরা আমার সাথে করে নিয়ে আসবো। অন্যায় করলে ওর বাপে করছে, ওই তো কোনো অন্যায় করেনি, তাইলে ওর বাপের শাস্তি ওই কেন পাইবো? আজকে যে কথাটা তুমি বলছো, এই কথাটা যদি আরো 3 বছর আগে বলতা, তাইলে এই বিরহের দিনগুলোকে তোমার দেখতে হইতো না। তুমি এইভাবে থাকলে পাগল হইয়া যাইবা। তুমি কোথাও ঘুরতে যাও, দেখবা মনটা একটু হইলেও শান্তি পাইব। দেশের মধ্যে এমন কোনো জায়গা নাই যে ওরে নিয়ে আমি ঘুরতে যাই নাই। আমার চারপাশে ওর স্মৃতি জড়িয়ে আছে, আমি চাইলেও ওরে ভুলে যেতে পারবো না। তোমার যা মন চায় তুমি তা করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। দোস্ত শোন, যা হওয়ার হইয়া গেছে, তুই আর পাগলামি করিস না। ওই বাড়িতে গেলে মিতালির বাপ তোরা আসতে ছাড়বে না, কারণ তুই আর তোর মা ওরা বাপ মেয়েরে যে পরিমাণ ঠকাইছস তা মোটো ঠিক হয় নাই। আমি ভুল করছি, তাই আমারে বলে শাস্তি দিব। তো তোরে আমার কাছে কে পাঠাইছে আমার আগে বল। তোর মা গতদিন আমার কাছে গেছিল, সব ইতিহাস বলল, তাই তোরে ওইখানে যাওয়ার জন্য তোরে বারণ করতে এলাম। মেয়েটা তোর কাছ থেকে অনেক কষ্ট পাইয়া গেছে, শুধু শুধু ওরে আর কষ্ট দিস না। তুই ওইখানে যাওয়া বন্ধ কর। তোরা যে যত কথাই বলস না কেন, ওইখানে যাওয়া আমার কেউ আটকাইতে পারবো না। ওই আসবে কি না আমি জানি না, কিন্তু চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই। ওর বাপ যদি আমার মাইরেও ফেলায়, সেখানে আমি যাব। তুই তোর মায়ের একমাত্র ছেলে, তুই কি বুঝস তোর কিছু হইলে তোর পরিবারের কি হইব? শুধু শুধু তুই পাগলামি করিস না, নিজের একটু সংযত কর, দেখবি সব ঠিক হইয়া যাইব। দোস্ত, তুই অযথা আমার বিরক্ত করিস না, আমার মন অস্থির হইয়া গেছে। ওরা আমি এক নজর দেখতে চাই, ওর জন্য আমি নিঃশ্বাস নিতে পারতাছি না। মনে হইতাছে আমার নিঃশ্বাস বন্ধ হইয়া যাইতাছে। তুই তো আমার কথা শুনলি না। যার জীবনের প্রতি কোনো মায়া নাই তার অযথা বুঝাইয়া কোনো লাভ নাই। যা, তোর যা মন চায় তা কর। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তোমারে তো আমি চিরতরে মুক্তি দিয়ে দিছি, এখানে তো তোমার আসার কোনো কথা না। কি তোমার সাথে আমার কোনো লেনদেন আছে নাকি? লেনদেন আছে বলে তো আমি এত বছর পর এই বাড়িতে আসছি। আমি তোমার এই ডিভোর্স মানি না, তাই আমি সাইনও করি নাই। আমি তোমারে নিতে আসছি, তুমি আমার সাথে আমার বাড়ি যাইবা। অসম্ভব কথা, ডিভোর্স মানলে মানো, না মানলে নাই। এখানে আমার কিছু করার নাই। 5টা বছর তোমার জন্য আমি ব্যয় করছি, কিন্তু বিনিময়ে শুধু ঘৃণা, অপমান আর লাঞ্ছনা পাইছি। আমারে 1 মাস তুমি খাবার পর্যন্ত দাও নাই। অন্যের ঘর থেকে খাবার দিলে আমি খাইছি, আর না দিলে না খাইয়া থাকছি। তারপরও আমারে তুমি তোমার বাড়িতে রাখো নাই। এখন কোন মুখে বলো আমি ওই বাড়িতে যাইতাম? তোমার সাথে যা হয়েছে তা তো তোমারে ফিরাইয়া দিতে পারবো না। আমি তোমার কাছে মাপ চাই, আমারে তুমি মাপ করে দাও। আমি তোমাকে হারাইতে চাই না। তুমি আরেকবার প্রমাণ করলা যে পুরুষ মানুষ চাইলে সংসার করা সম্ভব, আর পুরুষ মানুষ না চাইলে বউ যতই চেষ্টা করুক না কেন, কোনো দিনও সে সংসার করতে পারবে না।
শত চেষ্টা করেও আমি তোমার সাথে সংসারটা করতে পারলাম না। বাধ্য হইয়া তোমাকে ডিভোর্স দিছি। আমি আর তোমার সংসার করতে চাই না। এবার তুমি যেতে পারো। আমি তোমাকে না নিয়ে যাব না। বাঁচলে তোমাকে নিয়ে বাঁচব, মরলে তোমাকে নিয়ে মরব। অনেক দেরি হয়ে গেছে। চাইলেও আর তোমার সাথে আমি থাকতে পারবো না, কারণ এখন আমরা আলাদা হইয়া গেছি। আমি তোমার ব্যর্থ বউ ছিলাম। আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না। নিজের খেয়াল রেখো। আজকে আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু পরজন্মে তোমার জন্য অপেক্ষা করব। তারপর মাহিন বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। একা একা দুইজনে জীবন কাটাতে লাগলো।